টার্গেট ছিল 50 জনের, রক্ত দিলেন 76 জন। কিটস না থাকায় ফিরে গেলেন অনেকেই। জমজমাট রক্তদান উৎসব দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। সবথেকে বড় ব্যাপার হলো সরকারি ব্লাড ব্যাংকে রক্ত তুলে দিলেন পৌরমাতা মলি চৌধুরী। রক্তদাতাদের উৎসাহ দেখে ভালো উপহার তো দিলেনই, সেই সঙ্গে অভিনন্দনও জানালেন রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পার্থ চৌধুরী, যিনি উদ্যোগ নিয়েছেন আগস্ট মাস জুড়ে রক্তদান হবে। সেই রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি এসে এই রক্তদান শিবিরের সাফল্য দেখে মলি চৌধুরী এবং পার্থ চৌধুরীকে প্রশংসা করলেন। মলি চৌধুরী বলেন, আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ যে 1 মাস ধরে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছেন, মানুষ এগিয়ে এসেছেন। পার্থ চৌধুরী বিজেপিকে আক্রমণ করে বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে 25 নম্বর ওয়ার্ডের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিলেন। প্রত্যেক বছর এই নিয়ে 3 বছর আমাদের অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকেই আমরা এই রক্তদান শিবিরটা অদিতি মুন্সি চালু করে জুন মাসটা, কারণ গ্রীষ্মকালে আমাদের রক্তের সংকট দেখা দেয়। সেই হিসাবে আমরা পুরো জুন মাসটা জুড়ে আমাদের রক্তদান শিবির চলে। তা এইবারে যেহেতু লোকসভা ভোট ছিল, তা ওটা বন্ধ ছিল, কারণ নানান রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না। তাই এটা 1 আগস্ট থেকে আমাদের রক্তদান শিবির চলেছে। কতজনের টার্গেট মোটামুটি ছিল? আমরা কারণ 50 জন আমরা বলেছি, কিন্তু 76 জন হয়ে গেছে, কারণ আমরা একটা ডিসেম্বর মাসে একটা বড় রক্তদান শিবির করি প্রত্যেক বছর। সবাইকে পৌরমাতা হিসাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ একজনের প্রাণ বাঁচানো, শুধু রক্তদান শিবির করলাম, আনন্দ করলাম, খেয়ে পড়ে আনন্দ গান উৎসব, এটা না, মানুষের প্রাণ বাঁচানোটাই লক্ষ্য, মানুষের পাশে থাকা লক্ষ্য। তাই মানুষ যাতে আরও এগিয়ে আসে আগামী দিনে, যে সবাই মিলে সাহায্য করে, একটা মানুষের প্রাণ বাঁচবে। দান, অনেক রকম দান হয়, করোনার সময় আমরা প্রচুর দান করেছি, কিন্তু রক্তের বিকল্প হয় না। মানুষের পাশে মানুষের সাথে থাকবার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, তার জন্য অদিতি মুন্সিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি বললেন যে বাংলা ভাগের বিরুদ্ধে আজ 25 নম্বর ওয়ার্ডের মানুষ রক্ত দিয়েছে, কি বললেন? না, বাংলা ভাগের বিরুদ্ধে এই কারণেই বললাম, যেখানে একটি অপদার্থ সরকার 10 বছর চালানোর পরে এখন 2 পা ল্যাংড়া হয়ে দুজনের কাছে ভর দিয়ে সরকার চালাচ্ছে, তাদের কিছু বাংলার ভূইপর নেতা এবং বিহারের একজন নেতা হঠাৎ বলে বসলেন বাংলাকে ভাগ করার চক্রান্ত। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তার মধ্যে থেকে তারা হলো যে বিধানসভায় তারা সহমত পোষণ করেছে বাংলা ভাগ করা যাবে না, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যারা এই বাংলা ভাগের চক্রান্ত দিনের পর দিন করে আছে, তাদের বিরুদ্ধেই আজকে 25 নম্বরের ওয়ার্ডের মানুষ রক্ত দিয়ে বুঝিয়ে দিল বাংলাকে ভাগ করা যাবে না। এইখানে যেমন আপনি নামের লিস্ট দেখতে পাবেন, যেমন হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সকলে মিলে আজকে এইখানে রক্ত দিয়েছে, কারণ তারা চায় বাংলা এক থাক এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। अधिनायक जय भारत भाग विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, सिंध हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, हे तब जय गाथा वंदे मातरम, वंदे मातरम, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। 25 নম্বর ওয়ার্ডের সকল পল্লীবাসী তৎসহ আমাদের অভিভাবক
ডক্টর পাঁচু রায় এর তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। কারণ আপনারা যেভাবে সন্ধ্যে থেকে সেই বিকেল 5টার থেকে এই জায়গাটাকে একটি জনসভায় রূপ দিয়েছিলেন এবং তার সাথে যেভাবে রক্তদাতারা এসে রক্ত দিয়েছেন, যে ব্লাড ব্যাংক আমাদের রক্ত নিয়েছে, তারা বলছে এই ধরনের আমরা ব্লাড ব্যাংক অনেক করেছি, কিন্তু আমরা বেড খালি অবস্থায় পড়ে থাকে, কখন ডোনার আসবে। কিন্তু যেভাবে এক একজন বেডের পাশে দাঁড়িয়ে রয়েছে, যেভাবে রক্ত দিয়েছেন, সকল রক্তদাতা এবং সকল পল্লীবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে